গ্রামের লোক হাল বোয়াতে গিয়েছে, হিংসা করে, হিংসা। হাল বোয়াতে গিয়ে হাল বোয়াতে গিয়ে হঠাৎ করে টপ করে উঠেছে শব্দ। যারা হাল বয় তারা কিন্তু একেবারে তাহাজ্জুদের সময় যায়। জোরে বলেন ঠিক কিনা? চাচা চিন্তা করলো কি ব্যাপার, কি জিনিস দেখি। এবার তুলে পকেটে রাখছে। যখন সকাল হয়ে গেছে পকেট থেকে বের করেছে। বের করার পরে দেখছে যে এটা মনে হচ্ছে পাথর। তার ধারণা হলো হয়তো বা সোনা রূপা হতে পারে। পকেটে রেখে দিয়েছে। বেলা হওয়ার পরে ঘুষা দিয়েছে। ঘুষা দেওয়ার সাথে সাথে বিশাল এক দৈত্য বের হয়ে বলছে, মালিক, ও মালিক, তুমি চাও কি? তুমি যা চাইবে তুমি তাই পাইবে। লোকটা বলে, আমি ওর মালিক। ওরে সর্বনাশ, হয় কি? তো বলছে, হ্যাঁ তুমি যা চাবে তাই পাবে, কিন্তু কথা হচ্ছে তুমি যা পাবে পাশের লোক তার ডবল পাবে। লোকটা বলছে, আমার দরকারই নাই, পাথর পাইলাম আমি, আর পাশের লোক পাবে ডবল, ও প্রয়োজনই নাই। আবার ঘুষা দিয়ে পকেটে রেখে দিয়েছে। বাড়ি থেকে বিবিকে বলছে, খবরদার পাথরে হাত দিবি না, ঘষাও দিবি না। কিন্তু আমাদের দেশের মেয়েদেরকে যদি বলেন করবি না, করে কি করে না? আওয়াজ দেন, করে কি করে না? যদি বলে করবি না, কি হলো মাইকে? যদি বলেন করবি না, করে কি করে না? ওটাই আগে করে। বলেন ঠিক কিনা? চাচা হাল বোয়াতে চলে গিয়েছে। চাচি এবার ঘরে চিন্তা করছে, দেখি ঘোষা দিতে নিষেধ করলো, পাথরটা না কি জিনিস দেখি। বের করেছে। বের করে দেখো ও পাথর। পাথরে আবার হাত দিতে, ঘুষা দিতে নিষেধ করেছে। মেরেছে ঘুষা। ঘুষা দেওয়ার সাথে সাথে বিশাল এক ভাগ্য দেবতা বের হয়ে বলছে, মালিক তুমি চাও কি? বলছে, চাই কি মানে? আমি এই যে ভাঙ্গা ঘরে থাকি, কুড়ে ঘরে থাকি, তুমি কি বুঝো না? আমার দিন যায় না, আমাকে একটা বিশাল বড় একটা বাড়ি বানা দাও। একটা বাড়ি হয়ে গেছে, একতলা বাড়ি, একতলা বিশিষ্ট সুন্দর একটা বাড়ি পেয়ে মহারানীর বেশে। ভাই কথা কি বোঝা যায়? বোঝা যায়? বোঝা যায়? মহারানীর বেশে বসে আছে। ইন্দিমের টাইম ওই চাচা হাল বয়ে চলে এসেছে। আসার পরে দেখে বাড়ি আর খুঁজে পায় না। কিরে বাড়ি হলো কি? আমার বাড়ি গেল কই? লোকেশন ঠিক আছে কিন্তু বাড়ি সব একতলা, পাশে বাড়ি সব দুতলা। খুঁজতে খুঁজতে তার বাড়ি পেয়েছে।